আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে টেন্সের বেসিক যে টাইপসগুলো, যেটা বেসিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক টেন্স, সেই টেন্সের বেসিক টাইপসগুলো আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বাংলা হলো পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, যেটার বাংলা হলো পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। দেখুন, কোন কাজটি আগেই শুরু হয়েছে, শুরু হয়ে বর্তমানেও চলছে, এরূপ বোঝালে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কাজটি আগেই শুরু হয়েছে, হয়ে এখনো কাজটি চলমান অবস্থায় রয়েছে, সেই টেন্সকে বলা হয় পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। যেমন আমি 5 ঘন্টা যাবত ইংরেজি পড়তেছি। আমি 5 ঘন্টা যাবত ইংরেজি পড়তেছি। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সে 20 মিনিট যাবত খাবার খাচ্ছে। সে 1 ঘন্টা যাবত এক্সারসাইজ করছে। এই যে দেখেন, কাজটি কিন্তু আগেই শুরু হয়েছে, কিন্তু এখনো কাজটি চলমান রয়েছে। এই যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, এখন দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা শুরু হয়েছে সকালে, কিন্তু এখনো বৃষ্টিটা কি হচ্ছে, চলমান রয়েছে বা হচ্ছেও, বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে চলমান কাজ, মানে যেটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলছে, কাজটি এখনো শেষ হয়নি, সেই টেন্সকে বলা হয় পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, যেটার ইংরেজি নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসুন তাহলে এই টেন্সটা পড়ার আগে আমাদের কয়েকটি বিষয় ক্লিয়ার হওয়া উচিত, কয়েকটি বিষয় ক্লিয়ার হওয়া উচিত। তাহলে এই যে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, কাজটি কি হবে, আগে শুরু হবে, শুরু হয়ে এখন পর্যন্ত চলবে। তাহলে আমরা দেখি, কাজটি পূর্বেই শুরু হবে। আর আরেকটা হলো এখন পর্যন্ত চলছে, এরূপ বোঝাবে। তাহলে এরূপ বোঝাবে, কাজটি পূর্বে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। তাহলে আমরা একটি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে নেই বিষয়টা, যে সকাল হতে সে কাজ করছে। দেখেন, সকালে কাজটি শুরু হয়েছে, কখন, সকালে, কিন্তু সে এখনো কি করছে, কাজ করছে। সকালে কাজটা শুরু করে এখনো কাজ করছে। তাহলে দেখেন, তাহলে he has been working since morning. সে কি করছে, সকাল হতে কাজ করছে, তার কাজটি কিন্তু এখনো কি হয়নি, শেষ হয়নি, কাজটি তার শেষ হয়নি। দেখেন, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এই টেন্সটি পড়ার আগে আমাদের আরো কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটা হলো, দেখেন, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এবং আরেকটি হলো পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। দেখুন, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ এরকম হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। এখানে আপনার দুইটি জিনিস থাকবে, একটা হলো সিন্স আর একটা হলো ফ্রম। সিন্স আর একটা হবে, 2 নম্বরটা হবে ফ্রম। আর এই যে পিরিয়ড অফ টাইম, এটা হলো ব্যাপক সময়, ব্যাপক সময়। এখানে থাকবে হলো আপনার ফর, এখানে থাকবে ফর। তাহলে এই যে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, এখানে সিন্স অথবা
ফর্ম থাকবে আর পিরিয়ড অফ টাইম ব্যাপক সময় এখানে কি থাকবে ফর থাকবে এই অ্যাডভার্ব গুলো কি হবে এখানে ব্যবহৃত হবে এখন আমরা এই যে সিন্স এবং কোথায় ফর সেটা দেখি এই সিন্স অর ফর এখানে আপনার হতে বা থেকে থাকলে হতে বা থেকে থাকলে হবে সিন্স বা ফ্রম হতে বা থেকে থাকলে হবে সিন্স বা ফ্রম এবং যাবত ও ধরিয়া এই কথাটি থাকলে হবে ফর যাবত বা ধরিয়া এই কথাটি থাকলে ফর আর আপনার হতে বা থেকে থাকলে সিন্স বা ফ্রম হবে তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে it has been raining since দেখেন দুপুর হতে বৃষ্টি হচ্ছে সিন্স নোন তাহলে এই যে দুপুর হতে বৃষ্টি হচ্ছে তাহলে নির্দিষ্ট সময় মানে দুপুরে শুরু হয়েছে এখনো হচ্ছে এটা হবে সিন্স আর আরেকটি দেখেন ফর্ম দিয়ে যে he has been living here from his childhood তার শৈশব কাল থেকে সে কোথায় এখানে বসবাস করছে তার শৈশব কাল হতে সে কি করছে এখানে বসবাস করছে এই যে হতে শৈশব কাল থেকে বা হতে সে এখানে বসবাস করছে এই ক্ষেত্রে সিন্স ফর্ম ব্যবহৃত হয় আর দেখেন ফরটা কোথায় ব্যবহৃত হয় আর একটু উদাহরণ দিয়ে দেখি ফরটা ব্যবহৃত হয় 2 নম্বরের উদাহরণ দেখেন he has been waiting here for 1 hour দেখেন সে কি করছে এখানে 1 ঘন্টা যাবত কি করছে অপেক্ষা করছে সে এখানে কি করছে 1 ঘন্টা যাবত অপেক্ষা করছে এই কথাটি এই যে যাবত এই কথাটি থাকলে কি হবে ফর হবে যাবত এই কথাটি থাকলে হবে ফর তাহলে এখন আমরা এই যে অ্যাডভার্ব তিনটা অ্যাডভার্ব দিয়ে আমরা টেন্সের গঠনটা দেখলাম এবার আমরা টেন্সটার গঠন এবং স্ট্রাকচারটা দেখি যে এটার মধ্যে কিভাবে এই টেন্সটি গঠিত হয় তো তার আগে আরো একটি জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিছু ভার্বের স্ট্যাটিক যে সকল ভার্বের স্ট্যাটিক নেচার মানে একটা স্থিতিশীল যেটা স্বভাব একটা স্থিতিশীল এই রকম ভার্বগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় স্ট্যাটিক নেচার এর ভার্বগুলো হলো স্ট্যাটিক নেচার এরূপ ভার্ব হলো স্ট্যাটিক নেচারের ভার্ব যেগুলো কি হয় শুরু হয় একটু আগে কিন্তু এখনো চলতে থাকে শুরু হয় আগে কিন্তু চলতে থাকে এই সকল ভার্বকে স্ট্যাটিক নেচারের ভার্ব বলা হয় মানে এই ভার্বগুলোর কাজ শুরু হয় আগে কিন্তু চলতে থাকে একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে এই জন্য এই ভার্বদের বলা হয় স্ট্যাটিক নেচার এই ভার্বগুলোর মধ্যে আছে স্টে সিট বসা অবস্থান করা বসা স্ট্যান্ড দাঁড়ানো ওয়েট অপেক্ষা করা আরো আছে আপনার স্টাডি আরো আছে আপনার লাই মিথ্যা বলা আরে আছে লার্ন আরেকটি এবং রেস্ট অবসর নেওয়া লিভ বাস করা আরো আছে আপনার স্লিপ আরো আছে ওয়ার্ক এই যে এই সকল ভার্বগুলো বেশি বেশি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সকল ভার্বগুলো বেশি ব্যবহৃত হয় এই ভার্বগুলো হলো স্ট্যাটিক নেচারের ভার্ব মানে একটি স্থিতিশীল প্রকৃতির ভার্ব এই ভার্বগুলোর কাজ হলো আগেই শুরু হয় কিন্তু একটি নির্দিষ্ট সময় ধরে এই সকল কাজগুলো এই ভার্বগুলোর কাজ চলতে থাকে যেমন যে আই হ্যাভ বিন রিডিং studying I have been studying since morning আমি সকাল হতে কি করছি পড়ছি
অধ্যয়ন করছি বা করছি। দেখেন স্ট্যাটিক এরকম প্রত্যেকটা দিয়ে এক একটি করে কি করা যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যায়। এবার স্ট্রাকচারটা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, প্রথমে থাকবে গঠনটি, প্রথমে থাকবে সাবজেক্ট, একটি কি থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস সাহায্যকারী ভার্ব, যেটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে হ্যাভ অথবা হ্যাজ, প্লাস থাকবে বিন, প্লাস ভার্বে মেইন ভার্বের সাথে আইএনজি, আইএনজি প্লাস থাকবে সিন্স অথবা ফর অথবা ফ্রম, এবং প্লাস কি হবে, অবজেক্ট থাকবে। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট হবে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে বিন থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, অ্যাডভার্ব হিসেবে সিন্স অথবা ফর অথবা ফ্রম থাকতে পারে, এবং পরবর্তীতে থাকতে পারে অবজেক্ট। তাহলে আমরা এক দুইটা উদাহরণ দিয়ে আমরা দেখি কিভাবে ব্যবহৃত হয়। যে প্রথমে সাবজেক্ট দিলাম উই, তাহলে এবার অক্সিলারি ভার্ব উই এর সঙ্গে হ্যাভ, উই হ্যাভ, তারপরে বিন দিলাম বিন, মেইন ভার্বের সাথে ব্যবহৃত হবে স্লিপ, স্লিপিং, উই হ্যাভ বিন স্লিপিং ফর 2 hours, 2 hours। তাহলে এই যে আমরা কি করছি, 2 ঘন্টা কি যাবত ঘুমাচ্ছি। আবার আরেকটা দেখেন, she has been waiting here since morning, সে সকাল হতে কি করছে, এখানে অপেক্ষা করছি। এইগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা এবার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করব। প্রথমে একটি সেন্টেন্স দেওয়া আছে ইন্টারোগেটিভ, she has been waiting here since morning, সে সকাল হতে এখানে কি করছে, অপেক্ষা করছে। তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব সব সময় সামনে নিয়ে আসতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব হ্যাজটাকে সামনে নিয়ে আসি, হ্যাজ ছোট হাতের ছিল, এখন বড় হাতের হবে, হ্যাজ she, এবার বিন, তারপরে ওয়েটিং, তারপরে যা আছে তাই সিন্স মর্নিং, তারপরে একটা কোশ্চেন মার্ক। তাহলে এটার স্ট্রাকচারটা হয় এইভাবে, প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এটা হলো ইন্টারোগেটিভ ফর্ম। এবং নেগেটিভ যদি আমরা করি, এটাকে যদি আমরা আবার নেগেটিভ করি, তাহলে নেগেটিভের নিয়মে কি হবে, নেগেটিভ হবে হলো she has not been waiting here since morning। শুধু খালি এই যে হ্যাজ এবং বিন, এইটার মাঝখানে একটি নট দিলে আমরা সহজে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।